تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এই নমরুদ আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ তাআলাকে নিয়ে যে বিতর্ক করেছিল এই বিতর্কের বিবরণ এখানে উল্লেখ করেছে। কি বিতর্ক করেছিল? যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কি বিতর্কে লিপ্ত হয়েছিল? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন, এক আল্লাহ তাআলার ইবাদতের জন্য যখন দাওয়াত দিতে শুরু করলেন, ওই সময় নমরুদ দাম্ভিকতার সাথে তর্কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লিপ্ত হলেন। কি তর্ক করলেন? যে তোমার রব সম্পর্কে আমাকে জানাও, যে তোমার রবের কোয়ালিটি, তোমার রবের অবস্থা আমাকে জানাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিলেন, কি বললেন, রবের পরিচয় কিভাবে তুলে ধরলেন? إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের রবের পরিচয় তুলে ধরলেন যে আমার রব হলেন এমন রব যে রব মানুষের মৃত্যু দান করেন, যে রব মানুষের হায়াত দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বললেন, নমরুদ প্রতি উত্তরে বলে আমিও তো মানুষকে জীবন দান করি, মৃত্যু ঘটাই। আমি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলার নির্দেশকে সর্বপ্রথম লঙ্ঘন করেছে ইবলিস, সিজদা তো করেই নাই এবং অহংকার করেছে। কেন অহংকার করেছে? কি বলে অহংকার করেছে? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, এই ইবলিসের কথোপকথন আল্লাহ তাআলা বর্ণনা করেন কালামে পাকের মধ্যে। ক্বালা আনা খায়র, ইবলিস বলে ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তাআলাকে সে অহংকার বশত বলতেছে যে তুমি আদম বানাইছো মাটি দিয়া, আর আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের স্বভাব হলো ঊর্ধ্বগামী হওয়া আর মাটির স্বভাব হলো নিচুগামী হওয়া। সুতরাং আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি তাকে কি করব না, সিজদা করব না। এই সর্বপ্রথম আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করেছে ইবলিস। আবার সবচেয়ে প্রথম গুনাহ যেটা সংগঠিত হয়েছে সেই গুনাহের নামও হলো অহংকার। সেটা কে করেছে? ইবলিসের কথা, ইবলিস করেছে।
শয়তান করেছে। সে নিজে এই গুনাহ করে অহংকার করে আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হয়েছে। আর বিতাড়িত হওয়ার পিছনে মানুষের কারণে সে বিতাড়িত হয়েছে, আদম জাতির কারণে সে বিতাড়িত হয়েছে। এই জন্যই সে আল্লাহ তাআলার সঙ্গে সে কথোপকথন করেছে। আল্লাহ তাআলার সঙ্গে সে অহংকার সুরে বলেছে যে আল্লাহ, তুমি আমাকে এই আদমের কারণে বিতাড়িত করেছো, আমিও তোমার এই আদমকে দেখে দিব সে তোমার তৈরি জান্নাতে কিভাবে যায়। আল্লাহ তাআলাকে সে বলে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ তাআলাকে বলে, এই আদমের কারণে যখন আমি বিতাড়িত হয়েছি, আমি তোমার আদমের ডানে বামে পূর্বে পশ্চিমে চতুর্দিক থেকে তাদেরকে আমি আক্রমণ করে তাদেরকে বিপদগামী করব, তাদেরকে বিপদগামী করে আমি জাহান্নামে নিয়ে যাব। সুতরাং পৃথিবীতে সর্বপ্রথম যেই গুনাহ সংঘটিত হয় সেই গুনাহের নাম কি বলেন? অহংকার। অহংকার তো হলো এমন এক মারাত্মক ব্যাধি, যে ব্যাধির কারণে, যেই গুনাহের কারণে বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। অহংকার এমন এক বড় ব্যাধি, মানুষের শারীরিক সবচেয়ে বড় রোগের নাম হলো ক্যান্সার। মানব দেহে যত রোগ রয়েছে সমস্ত রোগের মধ্যে ভয়াবহ রোগ হলো ক্যান্সার। যেই ক্যান্সার মানুষের শরীরে যখন আক্রমণ করে তখন এই মানুষের বাঁচা বড় দায়ী হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে মানুষের আত্মার সবচেয়ে বড় রোগের নাম হলো অহংকার। যদি মানুষের আত্মার মধ্যে অহংকার নামক রোগ নিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামে দিয়ে দিবে। ওই বান্দার সঙ্গে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক থাকে না। আল্লাহ তাআলা থেকে বান্দাকে বিচ্ছিন্ন করে দেয়। অহংকার নামক গুনাহ আল্লাহ তাআলা থেকে বান্দাকে বিচ্ছিন্ন করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবর। যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ দানা অহংকার থাকবে, আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে অহংকার কত বড় ব্যাধি! অহংকার কাকে বলে? অহংকার তো হলো নিজেকে বড় মনে করা, অন্যকে হেয় প্রতিপন্ন করা, সত্যকে এড়িয়ে চলা। তো অহংকার আজকে মানুষের মধ্যে বিরাজমান। যেই অপরাধ করে শয়তান চিরাচরিত মানুষের আল্লাহ তাআলার দুশমন হয়েছে, মানুষের দুশমন, আল্লাহ তাআলার দুশমন, নবীগণের দুশমন, সেই অপরাধ আজকে মানুষের মধ্যে অহরহ ঘটে যাচ্ছে। যেই অহংকারের কারণে আল্লাহ তাআলা থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়, যেই অহংকার নামক ব্যাধি নিয়ে যদি মানুষ মৃত্যুবরণ করে তার ঠিকানা হয় জাহান্নাম, সেই অহংকার মানুষ অহরহই করে যাচ্ছে। যে আপনি আমি অহংকার করি যে আপনার আর আমার সৃষ্টি কেমন, আপনি কি নিয়ে অহংকার করেন? অহংকার করার পিছনে আপনার কি কারণ যে আপনি অহংকার করেন? আপনার পরিচয় কি, আমার পরিচয় কি? আপনি আর আমি তো অহংকার করার কথা নয়। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ نبتليه فجعلناه سميعا
বাসীরা। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলে যে মানুষের উপর কি এমন সময় অতিবাহিত হয় নাই যে সময় সে কোনো কিছুই ছিল না, যার কোনো অস্তিত্ব ছিল না, এমন সময় কি সে তার উপর অতিবাহিত হয় নাই? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আর আমি এই মানুষকে তো সৃষ্টি করেছি নাপাক পানি থেকে, নারী পুরুষের সংমিশ্রণ পানি থেকে। আমি এই নাপাক বিন্দু থেকে তো আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষের সৃষ্টি কি দিয়ে বলে? সরু নাপাক পানি দিয়ে। আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মানুষকে তো আমি সৃষ্টি করেছি নাপাক পানি থেকে। মানুষের অহংকার কিসের? এই আপনার অহংকার কিসের? আমার অহংকার কিসের? অহংকার করার সুযোগ আছে? আপনি কি নিয়ে অহংকার করেন? আমি কি নিয়ে অহংকার করি? যে আপনার আমার সূচনাই হয় নাপাক পানি দিয়ে, নাপাকের আমার কিসের অহংকার? আপনার শেষ কি? আপনার শেষ পরিণতি কি? আপনার শেষ পরিণতি হলো মাটি। মাটি, আপনি মাটির সঙ্গে মিশে যাবেন। নাপাক পানি দিয়ে আপনার সূচনা, শেষ হবে মাটি দিয়ে। অহংকার আপনার কিসের? কি নিয়ে আপনি অহংকার করেন, বড়াই করেন? আপনার মৃত্যু হয়ে যাবে। আপনার পরিচয় একটা নগণ্য বস্তুর দ্বারা, শ্রেষ্ঠ মাটির দ্বারা। আপনার মৃত্যুর 24 ঘন্টার মধ্যে, মৃত্যুর 24 ঘন্টার মধ্যে আপনার বডিটা ফুলে যাবে। বডি ফুলে যায়। বিজ্ঞানের থিওরি অনুযায়ী আপনি কি নিয়ে বড়াই করেন? বিজ্ঞানের থিওরি অনুযায়ী 24 ঘন্টার ভিতরে মানুষের বডি ফুলে যায়। বডি ফুলে গিয়ে ভিতরের যে পোকামাকড় গুলি আছে, সেই পোকামাকড় গুলি বায়ুপথে বাহির হয়ে আসে। আর এত বেশি দুর্গন্ধ ছড়ায় যে দুর্গন্ধ সহ্য করার মতো ক্ষমতা নেই মানুষের। এই দুর্গন্ধের সাথে সাথে ভিতর থেকে পোকামাকড় গুলো বাহির হয়ে আসে, কীটগুলি বাহির হয়ে আসে। বাহির হয়ে সগোত্রীয় যত কীট আছে তাদেরকে আমন্ত্রণ জানাই যে আসো, খাদ্য পরে আছে। সগোত্রীয় মাটির নিচে থাকা কীটগুলোকে আমন্ত্রণ জানাইতে থাকে। তখন সগোত্রীয় কীট বিছাগুলি আসতে থাকে, কবরের দিকে আসতে থাকে। আসার পরে এই মানুষের শরীরে বসে তার গোশত খাইতে শুরু করে। 24 ঘন্টা পরে আপনার অবস্থা হলো এই। 3 দিন যাইতে না যাইতেই সর্বপ্রথম বিজ্ঞানের থিওরি অনুযায়ী আপনার নাকের অগ্রভাগটা পচন করে, নাকের অগ্রভাগটা পচে যায়। আপনি কি নিয়ে অহংকার করেন? আপনার শেষ ঠিকানা হলো মাটি। 6 দিন না যাইতেই আপনার হাতের নখগুলি, পায়ের নখগুলি খসে যায়, খসে পড়ে যায়। 9 দিনের মধ্যে আপনার মাথার চুল, চোখের ভ্রুগুলো আস্তে আস্তে খসে পড়ে যায়। আপনি কি নিয়ে অহংকার করেন? 17 দিন বা 18 দিন মাথায় আপনার পেট ফেরে, আপনার পেটের ভিতর যা কিছু আছে সমস্ত কিছু বাহিরে চলে আসে। ওইদিকে আপনার শরীরের অংশগুলোকে পোকামাকড় খাইতেছে। আপনার অংশ দেখা যাওয়ার সুযোগ নেই, এত পরিমাণ পোকা আপনার উপরে বসে আপনার শরীরের গোশতগুলো মজা করে খায়। কি নিয়ে অহংকার করেন? 90 দিন পর আপনার শরীরের অঙ্গগুলি, হাড়গুলিকে একটা থেকে আর একটা ছুটে যায়, কষে যায়, আলাদা আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। 1 বছর পর একটা মানুষের শরীরে কোনো গোশত থাকে না, হাড়গুলো মাটির সঙ্গে মিশে যায়। যার সূচনা হলো নাপাক পানি দিয়ে আর শেষ হলো মাটি দিয়ে। মাটি। এই মানুষের কিসের এত অহংকার? আপনার শরীরের মধ্যে এত রকমারি মেডিসিন ব্যবহার করেন, শরীরকে তরতাজা রাখার জন্য হরেক রকম ফল ফ্রুট ইত্যাদি খাবার খান, ভালো মন্দ আপনার দেহকে সুঠাম রাখার জন্য, সুন্দর সমুজ্জ্বল রাখার জন্য আপনার দেহই আপনার বিপদকে আল্লাহ তাআলার কাছে নালিশ করেন। আপনি কোন দুঃখায় পড়ে আছেন? আমি কোন দুঃখায় পড়ে আছি?
সূচনা নাপাক পানি দিয়ে, শেষ পানি দিয়ে, আর মধ্যখান সময়ে আপনার দেহকে, বডিকে সুন্দর করার জন্য, গোছানোর জন্য হালাল হারামের তোয়াক্কাও পর্যন্ত আপনি আর আমি করি না। আপনার দেহের সুন্দরতার জন্য, বডির সুন্দরতার জন্য হরেক রকম ব্যবস্থাপনা আপনি আর আমি করে থাকি। আপনার এই দেহ তো আল্লাহ তাআলার কাছে নালিশ করবে। কালামে পাকের মধ্যে এর বর্ণনা এভাবে আসে, وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله قالوا أنطقنا الله الذي أنطقنا الله আল্লাহ তাআলার কাছে আপনার শরীরের চামড়া আপনার বিরুদ্ধে নালিশ করতে থাকবে। আপনি যখন আপনার বিরুদ্ধে যখন আপনার শরীরের চামড়া নালিশ করবে, তখন আপনি বলবেন, হাই তুমি আমার বিরুদ্ধে আজকে নালিশ করতেছো, তোমার জন্যই তো দুনিয়াকে অপরাধে লিপ্ত হয়েছিলাম, তোমার জন্যই তো, তোমাকে সুন্দর রাখার জন্যই তো আমি তোমার অন্যায় অপরাধে লিপ্ত হয়েছিলাম, আজকে তুমি আমার বিরুদ্ধে তুমি আল্লাহ তাআলার কাছে নালিশ করতেছো। আপনার সন্তান, বিবি, বাচ্চা আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করবে। কার জন্য আপনি জীবন কাটাচ্ছেন? কার পিছনে? সুতরাং আপনার আর আমার অহংকার করার কোনো সুযোগ নেই। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কিন্তু ইবাদত আপনাকে আমাকে করার জন্য পাঠিয়েছেন, সাথে আল্লাহ তাআলা দুনিয়াতে ইবলিসকেও পাঠিয়েছেন আপনার আমার ইবাদতের পথকে বাঁকা করার জন্য, পথে বাধা দেওয়ার জন্য। শয়তান 24 ঘন্টাই লেগে আছে, আপনাকে বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত সে করাবে। সেটা তার আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা। আপনাকে সোজা সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য সে দেবে না, বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত করাবে। আপনাকে অহংকার নামক বেদিতে লিপ্ত করাবে, অহংকার নামক গুনাহে লিপ্ত করাবে। যে আপনি আজকে শরীরের বাহাদুরি করেন, ক্ষমতার বাহাদুরি করতেছেন, ক্ষমতার বাহাদুরি, অর্থ সম্পদের বাহাদুরি আপনি করতেছেন। আপনি জমিনে যখন চলাফেরা করেন, বরত্বের সঙ্গে চলাফেরা করেন, দম্ভ করে চলাফেরা করেন, আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে দম্ভ করে চলো না, দম্ভ করে চলাফেরা করো না। তুমি তো এমন নয় যে তুমি জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে, এমন তো নয়। তুমি তো এমন নয় যে তুমি টান টান করে চলো যে পাহাড় সব উঁচু হয়ে যাবে, সেটাও তো নয়। তুমি দম্ভ করে দুনিয়ার জমিনে অহংকার করে চলাফেরা করো না। তোমাকে তো আমি এই 3.5 হাত বডি দিয়েছি, আমি তোমাকে তো সুন্দর চক্ষু দিয়েছি, আমি তোমাকে সুন্দর অবয়ব দিয়েছি, চেহারা দিয়েছি, আমি তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে দান করেছি, আমি চলার শক্তি দান করেছি আমি আল্লাহ। তুমি অহংকার করে চলার জন্য তো আমি দুনিয়াতে পাঠাই নাই, দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হওয়ার জন্য, গুনাহের জন্য তো আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই, অহংকার করার জন্য তো আমি দুনিয়াতে পাঠাই নাই। তোমার শরীরে যা কিছু আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, সুন্দর নাক, সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর দেহ বডি আমি আল্লাহ দান করেছি। কোন নিয়ামত স্বীকার করার সুযোগ আছে? অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ সুস্থ রেখেছেন, আপনার বডিকে আল্লাহ তাআলা সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা। আপনাকে আল্লাহ তাআলা হরেক রকম রিজিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে লালন করতেছেন। আপনার অহংকার করার সুযোগ কোথায়? অহংকার তো করলে একমাত্র করবে কে? আল্লাহ। বলেন অহংকার কে করতে পারে? একমাত্র অহংকার করলে একমাত্র আল্লাহ তাআলাই করতে পারে। বান্দার জন্য অহংকার শোভা পায় না, বান্দার জন্য অহংকার মানায় না। অহংকার এমন এক বেদি, যে বেদি নিয়ে মৃত্যুবরণ করলে জাহান্নাম ছাড়া ঠিকানা হবে না। আল কিবরিয়া উরিদাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অহংকার তো হলো আল্লাহ তাআলার চাদর। এই অহংকার নামক চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, আল্লাহ তাআলা বলে যে আমার চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। অহংকার যদি কেউ করে, অহংকারের দুনিয়ার তো সবচেয়ে বড় শাস্তি হলো তাকে আল্লাহ তাআলা এমন বেদি দেয় যে বেদির চিকিৎসা দুনিয়াতে হয় না। অহংকারের দুনিয়ার পরিণত হলো
আল্লাহ তাআলা তাকে এমন ব্যাধি দিয়ে দেয় যে ব্যাধির চিকিৎসা দুনিয়াতে হয় না। পরকালের শাস্তি হলো আল্লাহ তাআলা এই অহংকারীকে এমন ভাবে কিয়ামতের মাঠে উপস্থিত করবেন, পিঁপড়ার আকারে, পিঁপড়ার নেই ছোট করে এই অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজির করবেন। হাজির করে জাহান্নামের বুলাস নামক এক জেলখানার দিকে টেনে নিয়ে যাবেন। তার ঠিকানা হবে বুলাস নামক জাহান্নাম। অহংকার, অহংকার খুব মারাত্মক ব্যাধি। দুনিয়াতে কতভাবে মানুষ অহংকার করে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, দিয়েছেন হরেক রকম ব্যবস্থাপনা, খাবার ব্যবস্থাপনা দিচ্ছেন, আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। আর আপনি আর আমি রব্বুল আলামিনের দেওয়া রিজিক ভক্ষণ করতেছি, দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছি, আল্লাহ তাআলার দেওয়া সুস্থতার নিয়ামত ভোগ করে করে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ লঙ্ঘন করে করে চলতেছে। এই বান্দা, তুমি কি নিয়ে অহংকার করো? আল্লাহ তাআলা তো চাইলে আপনার চোখের লেন্সটা মুহূর্তের মধ্যেই কেড়ে নিতে পারে, চোখটাকে অন্ধ করে দিতে পারে। পারে না? কিসের অহংকার? আপনার আমার মতো কত লোক আছে যাদের চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে। অহংকার কিসের? নিজের দেহটার তো রক্ষণাবেক্ষণ তুমি করতে পারো না। আল্লাহ তাআলা মুখের মধ্যে দাঁত দিয়েছেন, সারি সারি দাঁতগুলো দিয়েছেন, একের পর এক উইকেট পড়ে যায় দাঁতে, পারেন না এগুলোকে আটকিয়ে রাখতে? ক্ষমতা বাহাদুরি কিসের? অহংকার কিসের? শরীরের চামড়া, টান টান চামড়া এখন শরীরের মধ্যে। এই টান টান চামড়া, সুন্দর দেহের চামড়া কদিন পর আস্তে 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 ঢিলে ঢালে হয়ে যাচ্ছে। কোথায়? এই ঢিলে ঢালে হওয়াকে আটকাতে পারেন না? আপনার চুলগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, আল্লাহ আপনার কাছ থেকে পারমিশন নেই, দাগ পড়ে যায়, পারমিশন নেই না। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। চুলগুলো সাদা হয়ে যায়, আল্লাহ তাআলার পারমিশন লাগে না যে আমি তোমার চুলগুলো সাদা করে দিচ্ছি। অহংকার কি নিয়ে করেন? নিজের মাথার চুল ঠিক রাখতে পারেন না, নিজের দাঁতগুলো পড়ে যায়, ধরে রাখতে পারেন না, চামড়া ঢিলে ঢালে হয়ে যায়, ঠিক রাখতে পারেন না, শরীর দুর্বল হয়ে যায়, চলতে পারেন না। কি নিয়ে অহংকার করে? সূচনা আপনার নাপাক পানি দিয়ে, আর মাঝখানে শিশুকাল থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে বার্ধক্যে, শেষ আপনার মাটি, শেষ ঠিকানা আপনার মাটি, আপনি মাটি হয়ে যাবেন। অহংকার কিসের? অহংকার যারা করেছে তারা দুনিয়াতেও শাস্তির সম্মুখীন হয়েছে, আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন হয়েছে, পরকালেও তাদের শাস্তি অবধারিত, পরকালেও তাদের শাস্তি অবধারিত। আল্লাহ তাআলা যারা অহংকার করেছে দুনিয়ার জমিনে, তাদের নমুনা কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা সারা সমগ্র মানব জাতিকে দেখিয়ে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন, মেসেজ দিয়ে দিয়েছেন। কারণ অহংকার করেছিল। কালামে পাকের মধ্যে এর বর্ণনা এভাবে আসে, আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন লোক। আল্লাহ তাআলা কারুনকে এত পরিমাণ সম্পদ দান করেছিলেন যে সম্পদের গুডাউন, এই গুডাউনের যে চাবি আছে, তালার চাবি, সেই চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী অনেক যুবক লাগতো, শক্তিশালী একদল যুবক লাগতো যারা এই চাবিগুলো বহন করত। কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিল! সেও আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সঙ্গে অহংকার করেছে, আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছে, মানুষের সঙ্গে অহংকার করেছে। অহংকার করার কারণে আল্লাহ তাআলা এই কারুনের সম্পদ সহ কারুনকে মাটির নিচে দাবিয়ে দিয়েছে। অহংকার কত বড় ব্যাধি! নমরুদ, আল্লাহ তাআলা নমরুদরে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দান করেছিল, সারা পৃথিবীর রাজত্ব নমরুদকে আল্লাহ তাআলা দান করেছিল। নমরুদে এই রাজত্ব পাইয়া এক পর্যায়ে এসে নিজেকে খোদা দাবি করা শুরু করল, খোদা দাবি করা শুরু করছে। মানুষের উপর অত্যাচার, মানুষকে, নিরহ মানুষদের উপর অত্যাচার চালিয়েছে।
সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে। আর তখনকার সময়ে আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখনকার সময়ে পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা। নমরুদ আল্লাহ তাআলার সঙ্গে স্বয়ং যুদ্ধ ঘোষণা পর্যন্ত করেছে, আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, কত বড় নাফরমানি করেছে। এই নাফরমানির বিবরণ আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়া'তি বিশ-শামসি মিনাল মাশরিক ফা'তি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এই নমরুদ আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ তাআলাকে নিয়ে যে বিতর্ক করেছিল, এই বিতর্কের বিবরণ এখানে উল্লেখ করেছে। কি বিতর্ক করেছিল? যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কি বিতর্কে লিপ্ত হয়েছিল। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন, এক আল্লাহ তাআলার ইবাদতের জন্য যখন দাওয়াত দিতে শুরু করলেন, ওই সময় নমরুদ দাম্ভিকতার সাথে তর্কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লিপ্ত হলেন। কি তর্ক করলেন? যে তোমার রব সম্পর্কে আমাকে জানাও, যে তোমার রবের কোয়ালিটি, তোমার রবের অবস্থা আমাকে জানাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিলেন, কি বললেন, রবের পরিচয় কিভাবে তুলে ধরলেন? ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের রবের পরিচয় তুলে ধরলেন যে আমার রব হলেন এমন রব, যে রব মানুষের মৃত্যু দান করেন, যে রব মানুষের হায়াত দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বললেন, নমরুদ প্রতি উত্তরে বলে, আমিও তো মানুষকে জীবন দান করি, মৃত্যু ঘটাই, আমিও মানুষকে জীবন দান করে মৃত্যু ঘটাই। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ বলে, আমিও মৃত্যু ঘটাই, জীবন দান করি। সে এর প্রমাণ দেখাইলো এভাবে যে জেলখানায় আবদ্ধ দুইজন কয়েদি, যাদেরকে মৃত্যুদণ্ডের আসামি ছিল যারা, তাদের দুইজনকে জেলখানা থেকে বাহির করে আইনা একজনকে মুক্তি দিয়ে দেয়, আরেকজনকে ফাঁসির কাস্টে ঝুলায় দেয়, যে বলে দেখো আমিও মৃত্যু দেই এবং আমিও জীবন দান করি। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে তার সঙ্গে এই বিতর্কে গিয়ে লাভ নাই, সে তো গাদ্দারামি শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে রবের পরিচয় এভাবে দেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت বিষয়টা পরে যেটা মানুষের সচরাচর বুঝে আসে সেমন একটা অবস্থান তুলে ধরলেন। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার রব তো হলেন এমন রব, মিথ্যা খোদা দাবি, সে সূর্যকে পূর্ব পশ্চিম দিক থেকে উদিত করবে কিভাবে? কিন্তু সেটা আল্লাহ তাআলার দ্বারা সম্ভব কিনা? নমরুদ তো আর সেটা পারলো না। নমরুদ যখন সেই প্রশ্নের উত্তরে হতভম্ব হয়ে গেল, আর উত্তর দিতে পারলো না, পশ্চিম দিকে সূর্যকে উদিত করতে পারলো না, হতভম্ব হয়ে গেল। তখন এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে চলে গেলেন, কুফরি করা শুরু করে দিলেন, আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণা শুরু করে দিলেন। আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আগুনে পুড়ে ফেলার জন্য বিশাল বড় অগ্নিকুণ্ড স্থাপন করলেন। এই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়ে ছাই করে দেওয়ার জন্য ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা আগুনকে নিরাপদ স্থান বানায় দিলেন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করলো তখন আগুন নিরাপদ হয়ে গেল, আরামদায়ক স্থান হয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ানোর চেষ্টা করলো, আগুন দিয়ে পুড়তে পারে নাই, তখন আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, জমিন থেকে তীর বানাইলো, আসমানে তীর নিক্ষেপ করবে, আল্লাহকে মেরে ফেলবে। আসমানের দিকে তীর ফিট করলো, আসমান থেকে অন্ধকার মেঘ কন্ড আসতেছে নিচের দিকে। আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করবে, নিচ থেকে তীর নিক্ষেপ করবে, তীর ফিট করেছে। আর ওইদিকে আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ তাআলার আসমানি বাহিনী পাঠাচ্ছেন দুনিয়ার জমিনে। আসমানি বাহিনী হলো মশা। দূর থেকে এই যাকে যাকে যে মশা আসতেছে, যত দূরে দেখা যায় অন্ধকার মেঘখণ্ডের মতো দেখা যায়, আস্তে আস্তে যখন এই মাছিগুলো নিচের দিকে আসলো, তখন দেখা যায় সমস্তগুলো মাছি, এগুলো মেঘখণ্ড নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাছিকে ইশারা করে দেখাইলেন। তখন নমরুদ দম্ভ করে বলতেছে, এত নিরস্ত্র মাছি, সাধারণ দুর্বল মাছি, মশা, এগুলো আমার সঙ্গে কি যুদ্ধ করবে? তখন মাছিগুলো আইসা তার দলবলের প্রত্যেকটার মস্তিষ্কে আইসা বৈশা কামড় ডাবানি শুরু করল। বিষাক্ত মশা, যেই মশার কারণে ওই নমরুদের দলবল দিশেহারা হয়ে গেল। হাতের তীর ধনুক উপরের দিকে চালা শুরু করলো। পদাতিক বাহিনী যাদের হাতে অস্ত্র ছিল, কামড়ের কারণে দিশেহারা হয়ে তরবারি চালাতে শুরু করলো। অন্ধের মতো একে অপরকে তরবারি চালিয়ে একে অপরকে আহত নিহত করে ফেললো। ওইদিকে এই অবস্থা থেকে নমরুদ প্রাসাদের দিকে চলে গেল দৌড়ে। এক ল্যাংড়া মশা আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন। নমরুদ হতভম্ব হয়ে প্রাসাদে চলে গেছে। আল্লাহ তাআলা ওই নমরুদকে শাস্তি দিবেন, সেটা হলো বড় কথা। নমরুদ প্রাসাদে চলে গেছে। প্রাসাদে চলে যাওয়ার পর এক ল্যাংড়া মশা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। নমরুদের চেহারার চারপাশে এক ল্যাংড়া মশা চতুর্দিকে তফ করতেছে, ঘুরতেছে, দেখতেছে তার চেহারা দেখে। হঠাৎ করে তার নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে আইসা বৈশা পড়ছে, মগজে আইসা বসার পর তার মগজের মধ্যে কামড় দেয়। কামড়ের চোটে সে অস্থির হয়ে যায়, মাথার মধ্যে হাতে থাপ্পড় দেয়। কিন্তু মশা যখন থাপ্পড়ের আওয়াজ শুনে চিন্তা করে কিসের আওয়াজ হয়, একটু চুপ থাকে। একটু চুপ থাকার পর দেখে না আওয়াজ তো একই আওয়াজ হচ্ছে, সুতরাং আমার বসে থাকা লাভ নাই, আমার কাজ আমি করতে থাকি। আবার কামড় শুরু করে। নমরুদ অস্থির, না আসতে দিলে লাভ হবে না, আরো জোরে দে, আরো জোরে দে। কিন্তু জোরে দিলে লাভ হয় না, এই কামড় দিচ্ছে। আওয়াজ যখন বেশি হয় তখন নমরুদের কামড় একটু বন্ধ হয়, মাছি একটু কামড় বন্ধ করে। আওয়াজ যখন বেশি হয় তখন চিন্তা করলো কি দিয়ে আওয়াজ করলে বেশি আওয়াজ হবে। বলে, এই জুতা নিয়ে আমার মাথায় আঘাত কর। জুতা দিয়ে যখন বাড়ি শুরু করলো নমরুদের মাথায়, তখন আওয়াজটা যখন একটু বেশি হয় তখন মশাই একটু চুপ থাকে। চুপ থাকার পরে দেখা যায় যে না, আওয়াজ তো একই আওয়াজ, আমার চুপ থেকে বসে থেকে লাভ নাই, আমার কামড় আমি দিতে থাকি। এভাবে যখন কামড় শুরু করে তখন তার মাথায় লাগাতার জুতা দিয়ে বাড়ি দিতে থাকে। আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিল কাকে? নমরুদরে। ও তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেয় আল্লাহ, বেইজ্জতি করেও আল্লাহ। সম্মান দেয় কে? বেইজ্জতি করে কে? সমস্ত পৃথিবীর রাজত্ব দিয়েছিল নমরুদরে। সে অহংকার করেছে আল্লাহর পয়গম্বরের সঙ্গে, আল্লাহর সঙ্গে, মানুষের সঙ্গে অহংকার করার কারণে তার রাজত্ব তো গেছেই গেছে, তাকে এমন ভাবে বেইজ্জতি করেছে যে তার মাথার মধ্যে এভাবে লাগাতার 40 বছর পর্যন্ত জুতা দিয়ে পিটাইছে। সারা পৃথিবীর রাজত্ব করেওয়ালা একজন বাদশাহ, তার মাথায় 40 বছর পর্যন্ত জুতার পিটা চলছে। এই জুতার পিটা চলতে চলতে মাথায় এক পর্যায়ে ব্যথা হওয়ার কারণে প্রচন্ড ব্যথায় তার মৃত্যু হয়। অহংকারীকে আল্লাহ তাআলা দুনিয়াতেও যেরকম ভাবে সাজা দেয়, আখিরাতেও সাজা দেয়। দুনিয়াতে সাজা হলো
আল্লাহ তাআলা তাকে এমন বেদি দিবেন যে বেদির চিকিৎসা দুনিয়াতে হবে না, আখিরাতের শাস্তি হলো তাকে পিঁপড়ার আকৃতি দিয়ে ছোট্ট করে তাকে উপস্থিত করবেন এবং গোলাস নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মারাত্মক বেদি অহংকার থেকে আমাদেরকে হেফাজত করুন।